গুড মর্নিং। তো প্রত্যেকবারের মতো এবারও হচ্ছে আমাদের একটা পাপি আসবে, খড়গপুরে প্রথমবার আসবে শিরজু। তো এখন রিসিভ করতে যাচ্ছি। আর এই যে দেখো কতটা ভোর, এখনও ল্যাম্পপোস্টে আলো জ্বলছে। তো ট্রেনটা তাড়াতাড়ি ঢুকে গেছে, তো তাড়াহুড়ো করে শুধু ড্রেসটা পরে বেরিয়ে পড়লাম। আর তো দেখতে থাকো ব্লগটা। প্রথমবার আসছে শিরজু, যত রিয়ার ব্রিড আছে আমরা হচ্ছে দিয়েছি খড়গপুরে। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে তাড়াতাড়ি, এখন বাচ্চাটা রিসিভ করি, ট্রেন ঢুকে গেছে প্রায়। তো আমরা বেরিয়ে পড়েছি, আর একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। সকালবেলায় খুব একটা বেরোনো হয় না, যখনই পাপি আনতে যাই তখনই এই সুযোগে বেরোনো হয়। সুন্দর একটা ওয়েদারে প্রত্যেকবারের মতো এবারও আমরা বেরিয়ে পড়েছি। আর ওই যে ওই সাইডটাই দেখো আইআইটি, আর আমরা হচ্ছে যাব হিজলি স্টেশনে। তো দেখতে থাকো তোমরা। তো এই যে দেখো আমরা হচ্ছে হিজলি স্টেশনে পৌঁছে গেলাম। এই তো হিজলি স্টেশনের রাস্তা এটা। আর এক্ষুনি হচ্ছে স্টেশনে আমরা ঢুকে যাব, আর গাড়িও ওই দিক থেকে হয়তো ঢুকে যাবে, কারণ আমরা হচ্ছে দেখলাম, মোবাইলে দেখলাম যে ট্রেন প্রায় ঢুকে যাবে। আর এই যে আমরা পৌঁছে গেলাম হিজলি স্টেশনে। আজ আমরা তোমাদেরকে দেখাবো যে আমরা কি করে পাপি রিসিভ করি, কি করে আমাদের পাপি আসে বাইরে থেকে। তো সব কিছু তোমাদের সঙ্গে আজ শেয়ার করব, তাহলে তোমরাও বুঝতে পারবে যে কি করে আসে। আর যারা আমাদের কাছ থেকে পাপি নেবে তাদেরও অনেকটা সুবিধা হবে যে কেমন করে আমরা পাপি আনি। তো খুবই যত্ন সহকারে আনা হয়, এসি কম্পার্টমেন্টে আনা হয়, খুবই যত্ন সহকারে আনা হয়। ছোট বাচ্চা তো ওদেরকে হচ্ছে খুবই ভালো করে আনা হয়। তো আমাদের কাছ থেকে যারা যারা আজও পর্যন্ত যারা যারা পাপি নিয়েছে তারা প্রত্যেকের রিভিউ কিন্তু খুবই ভালো দিয়েছে, এবং তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তো এই যে আমরা হিজলি স্টেশনে পৌঁছিয়ে গেলাম, এখানে বাইকটা রেখে তারপরে হচ্ছে আমাদের ওপারে যেতে হবে। স্টেশনে পৌঁছিয়ে গেলাম হিজলি স্টেশনে। আর এই যে প্ল্যাটফর্ম টিকিট কেটে নিলাম দুজনের। তো এখন সিঁড়ি দিয়ে উঠছি, 2 নম্বরে ট্রেন আসবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, কী করে বাচ্চা রিসিভ করি। সিঁড়ি দিয়ে উঠছি। আমরা দুজনে দুটো প্ল্যাটফর্ম টিকিট কেটে নিয়ে যাচ্ছি ওপারে। তো আমাদের হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, তো সেই কারণে ওপারে যাচ্ছি। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। সকাল সকাল দারুণ লাগছে, খুব একটা বেরোনো হয় না সকাল সকাল। তো যখন পাপি নিতে আসি, এই পাপি নেওয়ার বাহানায় সকাল সকাল বেরোনো হয় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। তো আমরা ওপাশ থেকে সিঁড়ি দিয়ে নেমে এপাশে 2 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম। এখনও ট্রেন ঢুকেনি, তবে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। বাজে 5:40, আর 6টা থেকে 6:30টার মধ্যে ট্রেন ঢুকে যাবে। তো এখনও ট্রেনের অ্যানাউন্স হয়নি, তাড়াহুড়ো করে চলে আসলাম, ট্রেনের ব্যাপার তো বলা যায় না। আর এখন ট্রেনের জন্য বসে ওয়েট করছি, আর ট্রেন এখনও ঢুকেনি। তো দেখি কখন ঢুকে। এই টিকিটটা তোমার কাছে রাখো তো। এটা এখানে টয়লেট আছে, এখানে আছে। এই একটা ট্রেন ঢুকলো, আমি তো প্রথমে ভাবছিলাম আমাদের ট্রেনই আসলো নাকি, কিন্তু না, এই ট্রেনে পাপি আসেনি, এটা আলাদা ট্রেন। তো এটা আমাদের ট্রেন নয়, ট্রেনটা যাচ্ছিলো তাই আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর ওই যে দেখো আমাদের ট্রেনটা, যে ট্রেনে পাপি আসবে সেই ট্রেনটা ধীরে ধীরে আসছে। তো এখন হচ্ছে তোমাদের দাদাভাই ট্রেনে উঠে পাপিটাকে রিসিভ করবে। আর হ্যাঁ, অবশ্যই পাপিটাকে ডেলিভারি বয় নিয়ে আসে। তো ও হচ্ছে এখানে একটা পাপি দিয়ে আরও ওকে যেতে হবে, আরও পাপি আছে ওর সঙ্গে, তো ওকে আরও ডেলিভারি করতে যেতে হবে।
তোমরা হয়তো এর আগে আমার ব্লগে দেখেছো, ঠিক একইভাবে আমাদের পাপি আসে আর এভাবেই আমরা রিসিভ করি। তো প্রত্যেকবার এই ট্রেনে করেই আসে আর এসি কম্পার্টমেন্টে আসে। তো ট্রেন ঢুকে গেল আর তোমাদের দাদাভাই ট্রেনে উঠে পাপিটাকে রিসিভ করছে। আর যিনি ডেলিভারি বয় আছে ও হচ্ছে অনেক জায়গায় আরও ডেলিভারি দেবে, তো তোমাদের দাদাভাই উঠেই পাপিটাকে নিয়ে এসছে। আর আমরা কি করেছি, কোনো বাস্কেট নিয়ে আসিনি, প্রত্যেকবার বাস্কেটে করে দেয় পাপি। এবারে হচ্ছে ওই বাস্কেটের মধ্যে আরও অন্য কোনো পাপি ছিল আর এই পাপিটাকে ওই জন্য ব্যাগে করেই দিয়েছে। এবারে ওপারে গিয়ে কাস্টমারকে হ্যান্ড ওভার করবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রয়্যাল পেট ফার্ম। তো এটি হলো সিজুর মেল পাপি, খড়গপুরে প্রথমবার দাদাকে ডেলিভার করছি। এর আগেও হচ্ছে দাদা আমাদের কাছ থেকে একটা পাপি নিয়েছে। তো এই যে দেখো দাদা, দেখো বাচ্চাটা কেমন লাগছে তোমার? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে? পছন্দ তো দাদা? হ্যাঁ, এর আগেও দাদাকে পাপি দিয়েছি। দাদা পাপিটা ঠিক আছে তো? একদম। আচ্ছা, আর কিছু বলবেন দাদা আমাদের চ্যানেলের ব্যাপারে বা আমাদের পেট সার্ভিসের ব্যাপারে? না, সব ঠিকঠাক আছে তো, কোনো আচ্ছা। অসুবিধা নেই। ঠিক, পছন্দ হয়েছে দাদা? হ্যাঁ। ওকে, অসংখ্য ধন্যবাদ দাদাকে। আর আপনাদের কারো যদি কোনো পাখি লাগে, নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, তো পাপি রিসিভ করে কাস্টমারকে হ্যান্ড ওভার করে দিলাম, তোমরা দেখতেই পেলে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারো যদি কোনো পাপি লাগে তাহলে বলতে পারো। তো আমাদের কাছে যে কোনো ব্রিড পেয়ে যাবে। আর আমাদের হচ্ছে রয়্যাল পেট ফার্ম যেটা আছে চ্যানেলটা, ওটা হচ্ছে ডগ সেলিংয়ের জন্য। তো ওই চ্যানেলে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তো তোমরা হচ্ছে কন্ট্যাক্ট করতে পারো।